মাসে নাযিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাযিল করেছি কোরআন পবিত্র রমজান মাসে। কেন? মানুষ মিথ্যার মধ্যে ডুবে আছে, অন্যায়ের মধ্যে ডুবে আছে, হিংসার মধ্যে ডুবে আছে, সমাজে বিশৃঙ্খলা করার মধ্যে ডুবে আছে। এই হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা আর হক পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি কোন রাত্রিতে কোরআন নাযিল করলাম? মানুষ জিজ্ঞেস করতে পারে, আল্লাহ বলে দিলেন আমি তো রমজান মাসে কোরআন নাযিল করেছি এবং এই রাত্রিটা ছিল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। যাও আমরা দিতে করেছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমরা কিছু হিসাব নিকাশ করবো যে আমরা রমজান মাসে কি অর্জন করলাম আর কি আমরা বর্জন করলাম আমার জীবন থেকে। আজকে পুরো সামাজিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবো। আমি যতটুকু জানি আপনাদের মহল অত্যন্ত ভালো, আপনার অত্যন্ত ভালো মানুষ, মিল মহব্বতে বসবাস করতেছেন। আমার সমাজের কিছু কথা তুলে ধরবো। যদি মিলে যায় নেগেটিভ গুলো, খারাপ দিকগুলো আপনাদের ভিতরে আলোচনা করে বাদ দেবেন আর ভালো গুলো গ্রহণ করবেন, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, একটা হাদিস পড়তেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ। ঠিক কিনা? মানুষের যখন লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে, তখন এই মানুষের আর ঈমান থাকবে না। ঈমান না থাকলে সে মুসলমানই না। ঠিক কিনা? এখন আমরা যদি প্রশ্ন করে জিজ্ঞেস করি আমাদের সমাজে অহরহ মানুষ এমন বেহাবনা কাজ করে, লজ্জার কাজ করে, সে কাজ করে কিছু মনেই করতেছে না, অথচ সমাজের মানুষ সিসি করতেছে। ঠিক কিনা? সে ভাবতেছে আমি তো ঠিকই করতেছি, অথচ লজ্জার কাজ করতেছে, অন্যায় অপরাধের কাজ করতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক কাজ করতেছি। এটা হলো নির্বোধের চিন্তা। এই জন্য ইহতিসাব নামে একটা কথা আছে যে আমি কথা বলতেছি, আমি কর্মকাণ্ড করতেছি, আমার আশেপাশে যারা আছে যে আপনারা একটু বলেন আমার কাজকর্ম ঠিক আছে কিনা, আমার ভুলগুলো আমাকে বলে দেন, আমি বুঝতে পারতেছি না। এটা ইহতিসাব করতে হবে, কিন্তু আমরা করি না। আমরা মনে করি যে আমি যা করতেছি এটাই সঠিক, ভুল হলেও সঠিক, সঠিক হলেও সঠিক, কিন্তু এটা আসলে ঠিক নয়। সঠিক যেটা আমাদের যাচাই করে করতে হবে, কারণ ইসলামের মধ্যে আদবের জায়গা আছে, বেআদবের কোনো জায়গা নাই। বিশ্বনবী মক্কায় যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার যত নম্র ভক্ত সাহাবী আদবওয়ালা মানুষগুলো বিশ্বনবীর কাতারে চলে আসতেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর নবীজির ইসলাম গ্রহণ করলেন। খত্তার সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, সবাই ভক্ত সাহাবী, নম্র অত্যন্ত নরম স্বভাবের সাহাবী আমার নবীজির পক্ষে ইসলাম গ্রহণ করলেন। আর যত আদব ছাড়া আবু জাহেলের কাছে চলে গেল। এদের মিশন হলো এরা সমাজের বিশৃঙ্খলা তৈরি করবে আর সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে আর পরলগিরি করবে। ঠিক কিনা? ওদের কাজের ক্ষমতা আমরাই নিয়ে থাকবো। আমরা তো ভালো কাজই করতেছি, সূরা বাকারাতে বলেছে এটাই তো বলা হয় তোমরা সমাজের বিশৃঙ্খলা করো না। এরা বলে আমরাই তো শান্তি স্থাপন করি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে এরা আসলে ফাসাদ সৃষ্টিকারী, এরা সমাজের শান্তি স্থাপন করে না, কিন্তু এরা বোঝে না। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসে প্রথমে দিন আলোচনা করেছি রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে। ঠিক কি না? আর কামা ক্বালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই শয়তান বন্দী। আপনাদের কাছে আছে কিনা জানি না, আমার এলাকায় আছে রমজান মাসে হট্টগোল নামাজ পড়তে গিয়ে, হয় কিনা? হট্টগোল, ঝগড়া, বিবাদ, নামাজ হচ্ছে, তারপরে শয়তান তো বন্ধু এই কাজটাকে করতেছে। সূরাতুন নাসর বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছে তোমরা পানা চাও দুই প্রকার শয়তান থেকে। এই শয়তান হলো দুই প্রকার, এক শ্রেণীর শয়তান হলো মানুষ শয়তান আর দুই নাম্বার হলো জিন শয়তান। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা জিন শয়তান, আযাজিলের শয়তান যেগুলো অনুসারীদেরকে বন্দী করেছে, কিন্তু মানুষ রূপী শয়তানকে আল্লাহ তাআলা কিন্তু বন্দী করে নাই। কথা বলো
কিছুটা হলেও শুনবেন, কারণ আমাদের সংশোধন হতে হবে। আল্লাহ জিন শয়তানকে বন্ধ করছেন, আজাজিল, কিন্তু মানুষ রূপী শয়তানকে বন্ধ করে নাই। যদি মানুষ শয়তানকে বন্ধ করতো তাহলে রমজান মাসে কোনো ফাসাদ হইতো না, খুন হইতো না, ধর্ষণ হইতো না। এই জন্য চাঁদাবাসী বাসী পত্রিকায় কিংবার বাচ্চাটাকে হত্যা করতেছে, মানুষকে টাকা ছিনতাই করতেছে। এরা কোন শয়তান? এরা মানুষ রূপী শয়তান, এরা বড় দুর্ভাগা। আল্লাহ এরা ধ্বংস। রমজান মাস পাওয়ার পরে কিছু বান্দা আছে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের মিশন হলে এরা কিছু গ্রুপিং করবে। আমি আমার সমাজের কথা বলতেছি, বাস্তব কথা। গ্রুপিং করবে, ওই যেটা বলছে ওটাই, কেমনে মসজিদে হত্যা করা যায়। এক শ্রেণীর মানুষ ইবাদত করতে যাবে, এরা মসজিদে হত্যা করতে যায়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমাদের যদি তাকওয়া অর্জন না হয়, যেটুকু তাকওয়া আমাদের আছে, আমাদের কমপক্ষে বর্জন করতে হবে হিংসা। রমজান মাস আসলে আমার অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, আমি যদি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকি, এই রমজান মাসে যদি এই আচরণ, এই আখলাক যদি পরিবর্তন না হয়, রমজানের বাইরে আখলাক পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। কিছু মানুষ আছে দেখবেন, এরা মানে দিন প্রতিষ্ঠার দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে, নিজে ইসলাম প্রতিষ্ঠা করবে, এমন অবস্থায় সমাজের দায়িত্ব না দেবে না, উনি জোর করে দায়িত্ব দেবে, ঠিক কিনা? বলতে পারি না তুই করবেন, তারা হাজিরা আমি করে আমাকে দেন। আমার এলাকার ঘটনা বলতেছি, গতকালের ঘটনা। সম্মানিত উপস্থিতি, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে। ইজ্জত সমাজে খুঁজতে পাওয়া যাবে না, রাষ্ট্রে খুঁজতে পাওয়া যাবে না। এই ইজ্জতের ফয়সালা কার হাতে? আল্লাহ হাতে। আপনি যদি সম্মান হন, ভদ্র নম্র হন, মানুষকে ভালোবাসেন, অন্তত হিংসা দূর করে দেন, বিদ্বেষ দূর করে দেন, আপনার সম্মান চাইতে হবে না। আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করে দেবে, অমুক বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকতেন, হে জিবরাইল, ফেরেশতা শুনে রাখো, অমুক গ্রামের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসি, অতএব জিবরাইল তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ। দেখবেন সমাজে 10 জন লোক ঘটনা করতে পারে না, আমার আচরণ ভালো না, অথচ উনি এমন অবস্থায় ইসলামের রাহবার। উনি একটা কথা মনে রাখবেন, আমি সে কথা বলি, ব্যক্তি যদি ভালো হয়, সে যেখানে যাবে সেখানেই ভালো করবে। একজন ব্যক্তি যদি ভালো হয়, আমার দেশের আওয়ামী লীগে যদি প্রবেশ করে, আওয়ামী লীগের সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, বিএনপি যদি যোগ দেয়, বিএনপির সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, জামাতে যদি যোগ দেয়, জামাতের সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, ইসলামী আন্দোলনে যদি যোগ দেয়, ইসলামী আন্দোলনের সুনাম হবে। আর ব্যক্তি যদি খারাপ হয়, ওই জামাত ইসলাম করে জামাত ইসলামের বদনাম করবে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের বদনাম করবে, আওয়ামী লীগের আওয়ামী লীগের বদনাম করবে, বিএনপিতে যোগ দিলে বিএনপির বদনাম হবে, বিএনপির কি করবে? খারাপ বদনাম সৃষ্টি হবে। তার মানে কি? কোন দল বাংলাদেশে খারাপ না, কোন দলের প্রধান কি হিন্দু না। বাংলাদেশে যত দল আছে, সমস্ত দলের প্রধান মুসলমান। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি, বাংলাদেশের যত দল আছে সমস্ত দল ইসলামী দল। কিন্তু আপনি মানবেন কোনটা? আদর্শ দেখেন ইসলামী সমস্ত দলের প্রধান মুসলমান, কিন্তু কর্মকাণ্ড নেতা চুরি করছে, দুর্নীতি করছে, ওনার আখলাক ধারণা, উনি জামাতের অবৈধ, ওই দলে জামাতের দলের স্থান নাই। ইসলামী আন্দোলনের কর্মী যদি আখলাক খারাপ হয়, অহংকারী হয়, ওনার দাম নাই, ওনাকে আমরা দিব না, সময় দেব না। ইসলামী আন্দোলন ওনাকে দায়ী করে দিতে হবে। জামাতের কর্মী যদি ওনার আচরণ খারাপ হয়, ওখানের আচরণ খারাপ হয়, কারণ জামাত এমন একটি সংগঠন, কর্মীকে কি করে তৈরি করে, আপনার আখলাক খারাপ ঠিক করেন, কোরআন করেন না, শিখেন, অহংকার আছে বাদ দেন, নেতৃত্ব চাইয়ে নিতে পারবেন না। আপনার আদব আখলাক দেখে, আপনার যোগ্যতা দেখে 10 জন প্রথম ভাবে ভালোবাসাকে আপনি নির্বাচন করে, তাহলে আপনি দলের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। আপনার যোগ্যতা নেই, আপনি বলবেন আমাকে দায়িত্ব দেন, না না জামাতে এই নির্যাতন দেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, আমার ওখানেও আছে, আমি বিষয়টা আমি আমার আমিনের সাথে আলোচনা করেছি যে আখলাক যদি পরিবর্তন না করে, এটা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ একজন আদবরা কর্মী 1000টা বেয়াদব কর্মী চাইতে কি উত্তম, ঠিক না?
কারণ যারা আদব দেয় এ যদি আমাদের কর্মী হয় এ কি করবে, 10 জনের সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? ও নিজেকে জাহির করে ফেলে কাজ করবে, সম্মিলিত উপস্থিতি। তাহলে আমাদের বিবেচনা করতে হবে আজকে জুমায় শেষ, রমজানের শেষ জুমা। রমজানে আমরা শুরু থেকে এই পর্যন্ত এসেছি, আমাদের হায়াতকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা আমাদের প্রতি সবচেয়ে বড় ব্যাপার, ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। দেখেন কত বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার এক ভগ্নিপতি গত জুমায় অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেটে গেছে, প্লাস্টার করা আছে। সে বুঝতেছে যে সুস্থ থাকলে নামাজও যেতে পারে না। তাহলে এমন বান্দা মেডিকেলে যান, হাসপাতালে যান, কত হাজার হাজার মানুষ আগুনে পুড়ে দগ্ধ, অ্যাক্সিডেন্টে ভেঙে চলে গেছে, হার্ট অ্যাটাক করছে। তার মধ্য থেকে আপনাকে আমাকে বাঁচাই করে আল্লাহ সুস্থতা আমাকে নিয়ামত দান করে আজকে 27তমতে বসে উপস্থিত থাকতে দান করেছেন। এই শুকরিয়া আমি আপনি কিভাবে আদায় করবো? আলহামদুলিল্লাহ, আদায় করে শেষ করা যাবে না। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা সামনে 2টা অথবা 3টা রমজান পাবো, ঠিক কিনা? তবে প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা কি করলাম এই রমজানে? রমজান কেন আসলো? রমজানের দাম কেন বৃদ্ধি হলো? রমজানের করণীয় কি? এই সম্পর্কে আলোচনা আমরা করেছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন বিষয় হলো আমরা কি অর্জন করলাম। আমার অন্তরকে এখনো হিংসা আছে? যদি এখন পর্যন্ত আমার মুসলমান ভাইয়ের ভালো দেখলে আমার অন্তরের ভিতরে কষ্ট হয়, বুঝতে হবে আমার অন্তর এখনো ঠিক হয় না। অন্য মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে চাল পাকে আমি, বুঝতে হবে আমার কল্প এখনো ঠিক হয় নাই। আমি শুরুতে যে আলোচনা করতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা, রমজান তোমাদেরকে আমি এই জন্য ফরজ করেছি, তোমাদের অন্তরের ভিতর তাকওয়া সৃষ্টি করার জন্য। কারণ তাকিয়া কালকে মাস সমাজের লোক লালসায় পড়ে, অর্থের লোক লালসায় পড়ে নিজের উঠাটি নিজের পেটকে বড় করার জন্য, মানুষকে দেখানোর জন্য কত লোভের মধ্যে পড়ে যাও। এই লোক লালসা অহংকার হিংসা অন্তরকে দূর করার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান দান করেছে। সুবহানাল্লাহ। আশা করা যায় এই রমজানকে যদি কেউ পায়, সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছে সেই বিধানগুলো মান্য করে, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই বান্দার অন্তর থেকে হিংসা চলে যাবে, ওই বান্দার অন্তর থেকে অহংকার চলে যাবে, ওই বান্দা মানুষের ক্ষতি করবে না, ওই বান্দা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে কুল কায়না সমস্ত কিছু সে বান্দার গোলাম করে দেয়। সুবহানাল্লাহ। এর প্রশ্ন হলো, আমি যদি আল্লাহর সঠিক বান্দা হই, তাহলে সমাজের মধ্যে 10 জনের মধ্যে 8 জন আমাকে ভালোবাসবে, কমপক্ষে 7 জন, না হলে 6 জন ভালোবাসতেই হবে। কম সংখ্যক লোক আমার থেকে হিংসা করে আমার বিরুদ্ধে যাবে যদি আমি আল্লাহর হয়ে যাই। আর যদি আমি আল্লাহর হইতে না পারি, তাহলে সমাজের 10 জন লোকের ভেতর 9 জনকে আমাকে ঘৃণা করবে। অথচ আপনি এমন ভাবে চলতেছে যে আমি সমাজের সব। আপনাকে বুঝতে হবে আমার অন্তরে এখনো সমস্যা আছে। এই অন্তরকে পরিষ্কার করার জন্য, তাকওয়া সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা রমজান দান করেছে, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন বান্দাকে গাইডলাইন দেওয়ার জন্য। কোরআন নাযিল করার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের দাম বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা নবীর দাম বেড়ে গেছে, উম্মতের দাম বৃদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের দামকে আরো বৃদ্ধি করার জন্য, হাজার হাজার গুণ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক একটি মহিমান্বিত রাত্রি আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে বান্দা তার মর্যাদা বৃদ্ধি করতে পারে? আল্লাহ চাই যে আমি সমস্ত বান্দাকে জান্নাতে দিতে চাই, কিন্তু কেউ যদি প্রকার করা হয় রমজান মাসে তার অন্তরটা ঠিক হলো না, রমজান মাসে আমি তাকে অর্জন করতে পারলাম না, পাপটা ছাড়তে পারলাম না, হিংসা ছাড়তে পারলাম না, মানুষের ক্ষতি করা ছাড়তে পারলাম না, বুঝতে হবে জাহান্নামের দরজা বন্ধ হলেও আমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিলে আমি নিজে বন্ধ রেখেছি, ঠিক কিনা? অতএব এখনো সময় আছে আমার আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। যে হাদিসটি, যে দোয়াটি উম্মাহাতুল মুসলিমিন সাইয়্যিদাতুনা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কবরের রাত্রি পেয়ে যাই, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করব, কিভাবে প্রার্থনা করব? বিশ্বনবী জানিয়ে দেন, আয়েশা
তুমি যদি কদরের রাত্রি পেয়ে যাও, বুঝতে পারো কদরের রাত, তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর সাথে দোয়া করো। আমরা সবাই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি অত্যন্ত মর্যাদাবান। অতএব এই রমজান মাসের উসিলায়, লাইলাতুল কদরের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলতেছে, বান্দা তোমাদের মাফ করার জন্যই তো রমজান দান করেছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই রমজান দান করেছি, কারণ বাকি 11টি মাস আমি রহমতের দরজা খুলে রাখি, কিন্তু সব খুলে দেই না। জাহান্নামের দরজা খুলে রাখি, কিন্তু এই রমজানের ওসিলায়, রমজানের খাতিরে জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমি এই উম্মতকে, আমার বান্দাদেরকে ভালোবাসি বিদায় এই রমজানের ওসিলায় জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। অপর বনাইছে ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের দরজাও খোলা। সুবহানাল্লাহ। তার মানে কি, সমস্ত কিছু ওপেন, বান্দাকে আল্লাহ ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি নাই। আমরা কোরআনের যে সূরা বাকারা 83, 84, 85 আয়াত আলোচনা করেছেন, পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন রমজানের আলোচনার পর, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রাসূল, কিছু আপনার উম্মত, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, হে নবী, আল্লাহকে আমরা কিভাবে ডাকবো? জোরে না আস্তে? আল্লাহ আমাদের কাছে আছে না দূরে আছে? আপনাকে প্রশ্ন করেন। যদি আল্লাহ দূরে থাকে তাহলে আমরা জোরে ডাকবো আল্লাহকে, আর যদি আল্লাহ কাছে থাকে তাহলে আমরা কাছে ডাকবো। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে, রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। আমার আপনার আপনজন, আমার যত নিকটে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নিকটে, ঠিক কিনা? হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেছেন, বান্দাদের ঘরের ভিতরে যে শান আমার রোগ আছে, এই রোগটা বান্দার যত নিকটে আল্লাহ তাআলা তার চাইতে নিকটে বান্দার অবস্থান করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, বিপদে পড়লে আমরা আত্মীয়-স্বজনকে জানাই, বন্ধুদেরকে বলি, প্রতিবেশীকে ডাকি, কিন্তু আমাদের একটা জিনিস কথা এই আয়াতের আলোকে চিন্তা করতে হবে, কারণ প্রতিবেশীর চাইতে, পিতামাতার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে আমার কাছে হলো আল্লাহ। অর্থাৎ বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে উজ্জ্বল করতে হবে আল্লাহ। আল্লাহ আমি বিপদে পড়েছি, কারণ যদি আমার কাছে মানুষ থাকে তার চাইতেও নিকটে আছে কে? তাহলে আমাদের বাংলাদেশের কর্তব্য হলো, যত বিপদের, যত সমস্যা হোক, সর্বপ্রথম ডাক দিতে হবে কাকে? আল্লাহ। আমাদের নীতি হলো কাছে থাকতে পারি তাকেই ডাকবে আমরা, তাহলে সবথেকে নিকটে আল্লাহ তাআলা। তাহলে বান্দার ঈমানটা যায় যে বিপদে পড়লে ডাকতে হবে আল্লাহ। দেখবেন যে বান্দা যত আল্লাহকে ভালোবাসে, যত কষ্ট দেন, তার মুখে অন্য কোনো কথা বের হবে না, তার মুখে বের হবে আল্লাহ। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলবো না, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, একজন গোলাম ছিল, তার কালে বিলাল নবীর কাছে গিয়ে কালেমা গ্রহণ করলো, নামাজ তখনও ফরজ হয় নাই। আল্লাহ নবী বিলালকে জিকির শিক্ষা দিলেন। বিলাল নবী রাতে কালেমা গ্রহণ করে তার মালিক উমাইয়ার ঘরে এসে তাকে গোয়াল ঘরে থাকতে দিত। বিলাল মনে মনে জিকির করে আল্লাহ, আল্লাহর আহাদ আহাদ জিকির করে। সুবহানাল্লাহ।